এলাকায় কই তাড়াহুড়া করতে নাই, তাড়াহুড়ার ফল খারাপ। হ্যাঁ তোর কারণে যে তুই গেলাম। হ্যাঁ, তা আমার একটা ফোন দিতে পারতাম না? আমার ফোন তো সবাই জানে, আমার নাম্বার তুমি জানো না? আমার নিজেরই তো ফোন নাম্বার নাই, আবার তোর ফোন নাম্বার জানুন কেমনে? তাড়াতাড়ি চালা, শোল ভিজা ঠান্ডা লাগবো। ঠান্ডা লাগলে ভিজা কাপড়ে থাকানোর দরকার কি? খুললে আলাও, আমরাই তো। আরে আমরা আছি না, এর সাথে বাড়ি যেয়ে একবারে গোসল করে ফেলবেন। বসেন তো, বসেন বসেন। কারো কাছে কি একটা বিড়ি হইব? বিড়ি দেন গো, কার কাছে বিড়ি থাকলি? বুড়া মানুষ কাঁপতেছে। নাই নাই, কারো কাছে নাই, থাকলে আমার কাছে আছে। কাকা দেন রে। নেন ধরুন। তোর কাছে আবার বিড়ি করতে, তুই না বিড়ি খাস না? কাস্টমার সার্ভিস নৌকা ওইটা, অনেকে বিড়ি চায়, কারো কাছে বিড়ি থাকে ম্যাচ থাকে না, কারো কাছে ম্যাচ থাকে বিড়ি থাকে না, বুঝছো? গাঙ্গের বাতাসে নৌকায় উঠলে সবাই বলে বিড়ি খাইতে ইচ্ছা করে। মাগনা না, পার পিস 1 টাকা। কি কস? তবে যা চালা, একটা বালা করে গান ধর। গানের লিগে টাকা তো আরো বেশি দাম লাগবো। বিড়ি 1 টাকা, গান 5 টাকা। সালাম চাচা, সালাম তোমার পায়, বড় নাই মাঝে মোরে বানাইছে। أشهد أن لا إله إلا মোটামুটি এই জাউল মিয়া, হ্যাঁ ভাই। কি ধান টাল তুলতে যাবা না? হ্যাঁ ভাই, আর কয়েকদিনের মধ্যে তো আপনাকে বাড়ি বাড়ি যাবো, ধান লাগবো না আমার? এবার একটু কম কম করে তুলো, ধানের তো এবার ফলন ভালো না। তুমি মিয়া গ্রামে কেমনে ধান তুলতা যাইবা? আমার লগে একটা ব্যবহার করলা, আমি কইলাম যে নৌকাটা বাসায়ও না, তুমি নৌকাটা বাসায় দিলা, তোমার জন্যই তো পানিতে পড়ে গেলাম। এটা তো আমার দোষ না, আপনার তাড়াহুড়ার কারণে আপনি করছেন। আর ভাই ধান কম দিবেন কেন? এবার তো আরো বাড়াই দিবেন। আমার নিজের জমি জমা আছে অনেক, কিন্তু সবই তো মামলা ঝুলে রয়েছে, জানেনই তো সব। আপনাকে উপর দিয়ে তো চলি। আবুল ভাই তো ঠিকই কয়। এই কি ঠিক কইছে? আমারে কম দেওয়ার চিন্তা করেন না, পারলে আরো 5 কেজি বাড়াই দিয়েন। এই বেশি দিব কেন? আমার মাল লেগে। হঠাৎ করে কি তোমার মায় বেশি ভাত খাওয়া ধরছে নাকি? না না, মায় বেশি খায় না, আমার বয়স হয়েছে না এখন। ওই কইতাছে যে একটা ঘরে একটা বউ আনবো, এই আর কি। হ্যাঁ, বুঝতে পারছি, নিজে করবা বিয়ে, চালাই দিচ্ছে মার উপর দিয়ে। আজকালকার পোলা মানে ভালোই কথা জানে। চলো।
কিরে খ্রিস্টের মতো আর কত বাঁশি বাজিয়ে যাবি? তোর তো টেনশন নাই, তোর বাঁশি বাজানি বন্ধ কর। আমারটা তো বন্ধ করছি, এখন তোর কি হইব? আমার বাঁশির সুর হনা আছে, বন্ধ হইব না। এরকম আশায় বুক না বাইন্দা চাষির পাত্রী দেখতে। না রে, নিজের লগে নিজের একটা প্রতিজ্ঞা আছে, আগে ওইটা সমাধান হোক। কি এর প্রতিজ্ঞা? তো তোরে কখন যাব না? আসলে এই স্কুল কলেজ এগুলা যে কিল্লিকা প্রতিষ্ঠা হয়েছিল, এগুলো প্রতিষ্ঠিত হওয়ার কারণে এখন কেউ শিক্ষিত কেউ অশিক্ষিত, নাহলে সবাই অশিক্ষিত থাকতো, সেম সেম। অনেকটা ভেদাভেদ হয়ে গেছে, অশিক্ষিতের কাছে শিক্ষিত আসতে চায় না। রাত যত বাড়ে তোর মাথা দিয়ে তত আওলা যারে আওয়াল। দিনে তো ঠিকই থাকস। দেখ আমার কাজটা কি, এই ঘাট থেকে মানুষ পার করে ওই ঘাটে নিয়ে যাওয়ান, ওই ঘাটের মানুষ এই ঘাটে আনান। তো আমি যদি আমার ঘাটে তারে বিদাইতে না পারি, তাহলে তো আমি কেমন মাঝি? হ্যাঁ, আমি অপেক্ষা করব, আমার বিশ্বাস আমার ঘাটে সে বিদাইব। আর সেদিন তুই তারে পার করে দিবি? আরে না, পার করবো কি লিখা, কি কস? নিজের ঘাটে মানে নিজের ঘরে লই যাবো। দেখ স্বপ্ন দেখ, স্বপ্ন দেখ ভালো। আমি আবার যাই, আমার বেলা কাম আছে, বুঝছি তো বিয়ার কাম না। অনেক কাম আছে। আওয়াল ভাই, নৌকাটা একটু ঘুরান না, আমি স্কেল ফালাই রেখে আসছি। পরীক্ষার সময় এই ভোলা স্বভাব তোর আর গেল না। হ, আমি একটা জরুরি খাতা রেখে এসেছি। শোন, তোর পরীক্ষা দিতে যাওয়ার আর দরকার নেই, আমি একলাই গেলাম। আওয়াল ভাই, আপনি আমার ওই পারে নামাই দিয়ে আসেন, তারপর ওর স্কেল লাগুক কলম লাগুক যা লাগুক ও নিয়ে আসবো। না শিরিনাপা, দেখেন এখন আমি পরীক্ষার কলমই ফালাই রেখে আসছি। আমার কলম দিছি, চল। আমি অন্যের বালিশেও যেমন ঘুমাই না, তেমন অন্যের কলম দিয়েও লিখি না। হ্যাঁ, তুমি তো বড় লোকের বেটি, অন্যের কলম দিয়ে লিখবা কেন? বিয়ার সময় বাপের বাড়ি থেকে বালিশও নিয়ে যাইও। দরকার হলে তাই করুন। আওয়াল ভাই, নৌকাটা একটু ঘুরান না। সমস্যা নাই, ঘুরাইতেছি। তাড়াতাড়ি আয়। আরে 2 খান বিড়ি তো খাইয়া ভালাইছি। আরে কইলাম না বিড়ি খান, বিড়ি খান, একটা বিড়ি। এই কটা খামুরে বেটা, এই এদিকে আয়। ও মামি, আওয়াল ভাই কখন এব? ও সন্ধ্যার পরে, নামাজ পড়ে তারপরে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি যাই। আচ্ছা মা শোনো,
কোনো কি জরুরি কথা ছিল? না মামি, আর এখন জায়গা ভর দুপুর বেলা তো আবার মনে হয় বাইতে এসছে। আমি যাই, হ্যাঁ? তুমি আজকে থাকো? আরেকদিন মনে হয়। কিরে তুই এই সময়, তুই না সন্ধ্যার আগে ফিরস না? শরীরটা খারাপ লাগতেছে, লেগায় পড়ছি। কি হয়েছে? শরীর কি বেশি খারাপ? আরে না না, ওইরকম গুরুতর কিছু না, অসুবিধা নেই, ভালো হয়ে যাবো। জ্বর আসতেছে মনে হইতেছে। জ্বর আসতেছে? মামি এখন একটু জল পড়তে দিয়েন, আর রাত্রেবেলা মাথায় পানি দিয়ে দিন। শোনেন, এই সময় জ্বর কিন্তু ভালো না, একবার সুযোগ পাইলে শরীরে লাগা যায়, আর কিন্তু যাইতে চায় না। জ্বর যদি মানুষ হইতো তাইলে থাকলে অসুবিধা ছিল না। জ্বরে মানুষ বানাইলে তো হয়। মামি আমি যাই। মা তুমি আজকে থাইকে যাও। আজ যাই মামি, আরেকদিন আহম, আজকে অনেকক্ষণ হয়ে গেছে। আয় বাজান। আচ্ছা, হ্যাঁ। ও বাজান, এটা সত্যি কথা কত? তো তুই আসলে কবে বিয়ে করবি? কোনো কথাগুলা জন্ম মৃত্যু দিয়া এটা আমার আছে। কিন্তু তোর তো রাজি হইতে হইব। এই পর্যন্ত কমপক্ষে 10-12টা মায়া তোরে দেখাইলাম, একটাও তোর পছন্দ হয় না। আসলে কেমন মায়া তোর পছন্দ কত? দেখাইছো 12টা মায়া, দেখাইছো 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর, এমনি 12 নম্বর পর্যন্ত দেখাইছো। 1 নম্বরটা তোমার চোখে পড়ে নাই। 1 নম্বর? ওইটা আবার কোনটা? তোমার আশপাশ দিয়ে ঘুরে, আর তুমি দেখো না। ও বুঝছি। আচ্ছা আমি কাইলি তোর 1 নাম্বারটা দেখানোর ব্যবস্থা করতেছি। আরেকটা মাছ লো। এই মাছটা খা। শেষ করি আমি, শেষ করি। একটু ভাত নে। কি ভাত খাস? স্বাস্থ্যটা খারাপ হয়ে যেতেছে বাবা, না একটু খাও। মাঝি ভাইয়ের জ্বর কেমন? জ্বর আর মানুষ দুইটাই কালকা সন্ধ্যাবেলা আমার ছেড়ে গেছে। ও আমি আজকেও স্কেল রেখে আইছি। খালি স্কেল না, আপনি কলমও বাড়তে ভালো রেখেছেন। মানে কি? মানে দৌড় দিয়ে বাড়তে যা, লইয়া যা, আসি আমি যা। খারাপ হ্যালো, তোমার কাছে কেমনে গেল? জাদু দিয়ে আনছি। হাত পাত স্কেল নিবি না? ও আমি মনে করছি তুমি মারবা। মায়ের বয়স কি আর আছে রে? আয় ওঠ। কি হাত ধরো না, লুটমু কেমনে? এমনি চাই আসো কেন? মনে হয় জীবনে হাত ধরো নাই। বলা জ্বর তো যায় নাই। গেছিল গা, আবার আইছে।
তা ভাইজান কেমন আছেন? আপনার শরীরটা ভালো তো? এই বয়সে আর শরীর আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালোই আছি। ভাইজান আমি আইছিলাম আপনার কাছে একটা প্রস্তাব লইয়া, যদি সাহস দেন তো কইতে পারি। ও ওই যে খেয়াঘাটের জন্যে আওয়ালরে ধান বাড়ায় দোয়ান লাগবো, এই তো? না না ভাইজান, সেরকম কিছু না। আরে ভাবি, কোনো লজ্জা করবেন না, যখন যেটা চাই বলবেন। আশরাফ ভাই খুব ভালো মানুষ ছিলেন, আমাদের খুব ভালোবাসতেন। আমরা যেটা কইতাম না উনি ফেলতেন না। হ ভাইজান, ওনার এই সম্মানটুকু লইয়াই তো আমরা হনবাইসে আছি। ও ভাবি, কি জন্য প্রস্তাব কইতে চাইছিলেন কোন? ভাইজান আপনার মায়েরারে আমি চাই। আমার মেয়ে? আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না। আমার তো একটাই মেয়ে, ও কলেজে পড়ে। তাছাড়া মেয়েরে বিয়ে দিলে তো পরের বাড়ি চলে যাব, এইটা আপনারা দেয় কীভাবে? হ ভাইজান, ওই কথাই তো কইতে চাইছিলাম। আমার পোলাটা তো বড় হয়েছে, ওরে তো বিয়ে শাদি করাইতে চাইছিলাম। যদি আপনার মায়ের লগে আমার পোলার বিয়েটা। কি কইলেন? কি করলেন ভাবি? এই প্রস্তাব আপনি কিভাবে দিলেন? সি ভাবি, সি। কেন ভাইজান, কি হয়েছে? সম্পর্কে আপনি আমার চাচাতো সম্বন্ধীর বউ, এই পর্যন্ত ঠিক আছে। আমার মেয়েরে খেয়াঘাটের একটা মাঝির সাথে বিয়ে দেবো, এইটা কিভাবে ভাবলেন? সি 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 সি। কিন্তু ভাইজান ওরা দুইজন। শোনেন ভাবি, এই প্রস্তাব কখনো কোথাও আর দিবেন না। আশরাফের জন্য আপনার সম্মান করি, যদি এই প্রস্তাব বিভিন্ন জায়গায় দেন তাহলে সম্মানটুকু আর পাবেন না। আসছেন, বসেন, খাওয়া দাওয়া করে যান। আমার মেয়ে কলেজে পড়ে, শিক্ষিত মাইয়া। আমার সহায় সম্পদ আল্লাহ কম দেয় নাই। আগামীতে আমি মেম্বার ইলেকশন করুন, আমার নজর থাকবে ওই চেয়ারম্যানের পোলার দিকে। একটা ফকিরনির সাথে আমার মেয়েরে বিয়ে দিতে পারি না। অন্যেরা ধান না দিলে যার চুলায় আগুন জ্বলে না। ছি ভাবি, ছি। আচ্ছা ভাইজান, মাফ করে দিন। ঠিক আছে, বসেন। রান্নাবাড়া হইলে চুপচাপ খেয়ে চলে যান। কি হয়েছে? তুমি এখানে এমনি বলছি? কিছু হয় না রে মা। কি হয়েছে কত? বাজান, তুই আমার একটা কথা শোন। কও। তুই যেটা চিন্তা করতেছস সেটা তুই ভুলে যাবা। কোনটা? আশার সাথে তোর বিয়া। কে? কি হয়েছে? একটা খেয়াঘাটের মাঝির লগে ওর বাপে ওরে বিয়া দিব না। তো বিয়া দিব না এটা তুমি জানলা কেমন? আমি না জানি না কইতেছি না রে বাজান। আমি আইস প্রস্তাব নিয়ে গেছিলাম, আমার অপমান করে না করে দিল। কি কইছে? সেইটা তুই শুনে কি করবি বাজান? বাবা তুই মন খারাপ করিস না আব্বা, তোর লগে আমি খুব সুন্দর দেখে একটা মায়া নিয়ে আসবো। বাজান শোনো, তোমার একটা কথা কই, 7 দিনের মধ্যে আমার মায়ারে বিয়ে দেওয়ান লাগবে, তা না হলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাইব। বসো। তোমার সময় কয়দিন মনে আছে তো? যে 7 দিন। 7 দিনের মধ্যে আমার মায়ারে বিয়ে দেওয়ান লাগবো, পাত্র খুঁজে তুমি বাইর করবা। আর শোনো, আমার মায়ার পাত্রের জন্য কি কি গুণ থাকা দরকার সেটা মনে আছে তো? যে আছে। কোনো অকেন্নি ফকেনের পোলারে খুঁজে আনবা না, বড় লোক শিক্ষিত পোলা হইব, দেখতে শুনতে স্মার্ট। এই আমার কি না আছে? হ্যাঁ,
আমি সোনা দিয়ে মেয়ারে একেবারে মুড়াইয়া দেব। এই আওয়াল, আরে নৌকা স্যার, তোর মতো বসে থাকার সময় আমার নাই। বাবার হইয়া তাতে হাত দিতে চায়, সাহস কত বড়! ভাইজান কে হাত দিতে চা? এইটা শুনে তোমার লাভ নাই, তোমারে যেটা কইছি সেইটা করো। আই মিয়া কইছি না জোরে চালাও। সব 7 দিন সময় দিছি, এর মধ্যে পাত্র ফিরে বাইর করবা। তা না হলে কিন্তু তোমার খবর আছে কয়ে দিলাম। ঠিক আছে, মনে করছে কিছুই নেই। আমার আসলে কিছুই করার নেই, আপনি আমার মাফ করে দিন। মাপ চাওয়ানোর তো কিছু নাই রে, জন্ম মৃত্যু বিয়া তিনটা তো আল্লাহর হাতে। আল্লাহ চাইলে হইব, আল্লাহ না চাইলে তো জোর করুন যাব না। কিন্তু আপনি তো কোনোদিনও মুখ ফিটা কিছু কইলেন না। আমি কেমনে কমু ক? খাওয়া নৌকার মাঝি না আমি? আমার কর্মের উপায় আছে, তুইও তো কষ্ট নাই কোনো। কইতে তো চাইছি সেই ছোট থেকেই, কিন্তু কখনো মুখ ফুইটা বলা হয়নি। আর সব কথা কি কম যায়? আপনার বুঝা নেওয়া উচিত ছিল। এর লেগে তো মারে পাঠাইছিলাম, আমি জানতাম ফুবারা জীব না, তার দোষও দিই না আমি। মাঝির লোকে কি লেগে বিয়া দিই। মন জিনিসটা কি জানোস? মন জিনিসটা আর কোনো পদবি নাই, কোনো ইঞ্জিনিয়ার মন নাই, ডাক্তার মন নাই। মন হইল মন। মনটা যে কি লেগা যেটা পাউন যাব না সেটাই চায়। এই নদীর মাঝেরেও তো কারো জীবনের মাঝে করতেছে। যার লগে পাড়ি দিবি সেই ঘাটে পৌঁছাই দিব। নাও তো পারে, সেনা মাঝি আর অসেনা মাঝির মধ্যে তফাৎ তো আছে। আচ্ছা চলেন এক কাজ করি, কি? আমার বিয়ে করে ফেলে, কাল ভোরে দুজনে মিলে পালাই যায়। না রে, এটা তো করণ যাব না রে আশা। দুই পারের মানুষ পারাপারের ক্ষেত্রে আমার উপরে নির্ভর করে। আমি পলাইলে কেমন হইব? এটা করণ যাব না। আপনি এত ভালো কেন? এত ভালো কেন? মানুষের ভালোর জন্য নিজের প্রেম বিসর্জন দিয়ে দিবেন? অসত্য হন যাব না রে। দুই পারের মানুষ আমার বছর চুক্তিতে ধান দিয়ে রাখছে, এই পার থেকে ওই পারে তাকে লইয়া জমি, এটা আমার দায়িত্ব। এটা তো অবহেলা আমি করতে পারি না।
এখনো বাড়ি যাস নাই? এই তো ফুপা হন যাইতেছি। তোকে বাড়ি গেছিলাম, তোরে পাইলাম না, তাই ঘাটে আইলাম। শোন, নৌকা লইয়া দূরে কোথাও যাস না। কালকে যে আসার শ্বশুর বাড়ি থেকে লোকজন আইব, তা করে ঠিক মতো পার করবি। আরে লাগলে টাকা দুইটা বাড়াই দে মনে, যাতে কোনো কমপ্লেন না হয়। আর ওই আসার বর আইলে একেবারে বাড়ির ঘাটে লইয়া যাবি। আর কালকে চুপচাপ যে দুটো ডাল ভাত খেয়ে আসিস, ঠিক আছে? আইসিস বাবা? কখন আইলি? আমারে তো ডাকলি না। আয় বাজান, তোর বাদ দিতেছি, আয়। খিদা নাই, খামো না মা। আশার বাপে আইছিল, পরশু বিয়া, সবাইরে দাওয়াত দিয়া গেল। হ্যাঁ, আমার কাছেও গেছিল। আমি তো যাইতে পারবো না। আমি গেলে আর মেহমান পার করবো কেডা? তাও তো ঠিক, গিয়া কইলে তারা একটা কোনো না কোনো ব্যবস্থা করব। দরকার নেই। তোমরা যাও, আমি যেতে পারবো না। মেলা লোকজন নাকি দাওয়াত করছে, বিরাট আয়োজন। বাজার তুই আয়, আমি তোর লাগে ভাত বাড়তেছি, আয়। আরে না, দাঁড়াও। হ্যালো হ্যালো, আরে কাইটে দিল, সমস্যাটা কি? আবার দেন। হ্যালো হ্যালো, আরে ভাইজান, বেলা তো পড়ে যাইতেছে, সমস্যা কি? আপনারা কখন আইবেন? ভাই সাহেব, আপনি একটু আড়ালে আসুন, জরুরি কথা আছে। আরে বুঝলাম না তো, আমি আড়ালে গিয়ে কি করব? শুনুন ভাই সাহেব, একটা ঝামেলা হয়ে গেছে। আমাদের বরকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে? মানে তেমন কিছু না, বাবা নাকি জোর করে বিয়ে দিচ্ছিল, সে সকালে একটি মেয়েকে নিয়ে চলে গেছে। আরে এইটা কি কইতাছে? এখন কি উপায়? কি ভাই সমস্যা? আর বাবু, কিলো কিলো ওই পোলা নাকি আর একটা মায়া লইয়া ভাইজে গেছে গা। জানেন শান্তন, এনে লাভ নাই, একটা ব্যবস্থা হইব। আমার মার ইজ্জত সব শেষ হয়ে গেল। করে নিয়ে যান তোনারে, করে নিয়ে যান।
বাবা আমারে বাঁচাও বাবা। কি হয়েছে বাবা? বাড়ি ভর্তির লোকজন, আত্মীয় স্বজন, আমার মান ইজ্জত শেষ বাবা। কি কন মানিকজত শেষ? আপনি আমার যে দায়িত্ব দিয়েছেন আমি তো পালন করতেছি, লোকজন পারাপার করতেছি। বাবা রে, আগে আমারে পার করো, আমার আর লজ্জা দিও না। আমার মায়ারে তোমার হাতে তুলে দিতে চাই। কি বাবা, কিছু কইতাছো না কেন? এটা খেওয়াঘাটের মাঝি, তার লগে দিবেন আপনার মায়ার বিয়া ফুপা, একটা বামুন, একটা ফকিরনির বাচ্চা। বাপ, আমারে ক্ষমা করে দিও। আগে বিয়েটা হোক, তারপর যত খুশি যা ইচ্ছা তাই কইও। ঠিক আছে ফুপা, আপনি একটা বিপদে পড়ছেন, এখন পেরেশান। আমার কাছে মনে হয় যে এইভাবে না, একটু ঠান্ডা মাথায় আপনার চিন্তাটা করানো উচিত। আমি ভাইবে চিন্তাই কইতাছি, আমার মায়া যদি সুখী থাকে সেটা তোমার কাছেই থাকবো। আমার মনে হয় কি ফুপা, আপনি আমার মার লগে একটু কথা কন। ভাইজান, আপনি আমার বাড়িতে? না, আপনার কাছে আইছি জরুরি একটা কথা কব। বলেন কি কথা? আসেন তাইলে ঘরে বসেই বলেন। না ভাবি, এখানেই বলতে চাই। কথা কি ভাবি, অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আমার মা মরা একটা মাত্র মায়া। এই মায়ার সুখের জন্যই আমি সব কিছু করতে পারি। চিন্তা ভাবনা করে দেখলাম আমার এই মায়াটা আওয়ালের কাছেই সুখী থাকবো। এই জন্যে ভাবে আওয়ালের সাথে আমার মায়াডারে বিয়ে দিতে চাই। এই ব্যাপারে আপনার মতামত জানার জন্যই আইছি। ভাইজান, আপনি আমার বাড়িতে আইছেন, আমি খুবই খুশি হয়েছি। কিন্তু একটা কথা কি জানেন, আপনার কাছে যখন আমার ননাসরে বিয়ে দিছিলাম তখন আপনার কিছুই ছিল না, তখন আমাদের সব ছিল। আইজ আপনার সব আছে, আমগো কিছুই নাই। আসলে ধন সম্পত্তি কারো সারা জীবন থাকে না, এই কথাটা আসলে আমাদের ভুলে যাওয়াটা উচিত না। জি ভাবি, তাহলে আমি আসি। আমার নৌকার ভিতরে একলা বয়ে রইছে। কেডা, কার বউ? জামাই কই? পলাইছে। তাহলে এখন বউ কি করব? বউ পলাইব। পলায় যাইব কই? যার লগে মনটা অনেক আগে পালাই গেছে। তুই যখন স্কুলে যেতি না, আমি জায়গা থেকে স্বপ্ন দেখতাম। কি স্বপ্ন? তুই আমার বউ। স্বপ্নে যেমন দেখতাম এখন ঠিক ওইরকম লাগতেছে। তোমার এই স্বপ্ন স্বপ্নই থাকতো। এখনই তো গেছিলাম আরেক বেটার বউ হইতে। আল্লাহ দিলে কেউ আটকাতে পারে? আল্লাহর কাছে কিছু চাইলে চাওয়ার মতো চাইতে হয়। চাওয়ার মতন চাইছি দেখেই পাইছি। ওই বেটা আহে নাই কেন? আইবো কেমনে? কাল রাইতে ওই ব্যাটারে আমি ফোন দিয়া না করে দিছি। কইছি আমার একটা মনের মানুষ আছে।
কেডা? ইস, এক কথা কবার কম। সারা জীবন কবি, সারা জীবন।